হ্যালো গাইস, দিস ইজ প্র্যাঙ্কিং আর আমি সাব্বির অর্ণব আছি আপনাদের সাথে। আর আজকে আমরা আছি ধানমন্ডি লেকে, আর এখানে অনেকের সাথে আমরা আজকে কথা বলবো এবং জিজ্ঞেস করবো তারা চৌধুরী সাহেবকে চেনেন কিনা, এবং চৌধুরী সাহেবের দুজন মেয়ে আছে, তার সাথে আমরা বিয়ে দিতে চাইবো তাকে। দেখি কয়জন বিয়ে করতে চান। এবং সাকিব খান, আমাদের সুপারস্টার সাকিব খানের সাথেও আজকে আমি এখানে অনেকের সাথে বিয়ে দিতে চাইবো। দেখবো কয়জন সাকিব খানকে পছন্দ করে এবং তাদেরকে বিয়ে করতে চায়। চলুন। চৌধুরী সাহেব, আমরা ছোট হতে পারি। এক্সকিউজ মি ভাই, আমি সাব্বির অর্ণব। জেনিস, সুন্দর নাম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি। এখানে হাঁটছিলেন, আপনাকে দেখে ভালো লাগলো। আপনি চৌধুরী সাহেবকে তো চেনেন? চৌধুরী সাহেব? সরি, কোন চৌধুরী? বাংলা সিনেমার চৌধুরী সাহেব। হ্যাঁ। আপনি কি বাংলা সিনেমা দেখেন? দেখা হয়। কার সিনেমা বেশি ভালো লাগে? ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা বেশি ভালো লাগে। এনিওয়ে, আমার কাছে ইমপ্রেস টেলিফিল্ম অনেক ভালো লাগে। আচ্ছা, বাংলা সিনেমার চৌধুরী সাহেবকে তো আপনি নিশ্চয়ই চিনেন তাহলে? হ্যাঁ, চিনেন। তাকে অনেকদিন আগে দেখছিলাম, তো কে আসছিল এটা সঠিক জানা নেই। চৌধুরী সাহেবকে চেনেন? সব মুভিতে চৌধুরী সাহেব থাকে, একজন মোচালা ব্যক্তি। সব মুভিতে থাকে না, এনিওয়ে অলমোস্ট সব মুভিতে থাকে। না, চিনি না। সাকিব খান চৌধুরী সাহেব। হ্যাঁ চৌধুরী, হ্যাঁ চিনি ভাই। বাংলা সিনেমার চৌধুরী সাহেবকে তো চেনেন? হ্যাঁ, আহমেদ শরীফ স্যার। শরীফ স্যার। তাহলে একটা চৌধুরী সাহেব ডায়লগ বলেন, একটা যে কোনো একটা ডায়লগ। চৌধুরী সাহেব, আমি বলছি আপনার মেয়েকে বিয়ে করব। হ্যাঁ, আমি গরিব হতে পারি কিন্তু একটা এক্সপ্রেশন দিয়ে সুন্দরভাবে। আমি গরিব হতে পারি কিন্তু বাকিটুকু আমি ভুলে গেছি, সরি। জানিস? আপনি জানি না। বাংলা ছবির কোটি কোটি ডায়লগের মধ্যে আপনি একটা ডায়লগ দিতে পারবেন না, এটা কোনো কথা? আপনি বাঙালি। তুই দে আগে, আমি পারবো না। একটা ডায়লগ। কারো নাম ধরে হয়তো বলবে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তো আপনার এখানে যে একটা ডায়লগ আছে, ঠিক আছে, খুব বিখ্যাত একটা ডায়লগ থাকে নায়কের আর কি, চৌধুরী সাহেবকে ইন্ডিকেট করে, তো সেই ডায়লগটা একটু যদি বলতেন। চৌধুরী সাহেব, আমি আপনার ধন সম্পদের লোভী না। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর আপনার মেয়ে আমাকে ভালোবাসি। আপনি যদি আপনার মেয়েকে আটকে রাখতে চান, রাখতে পারেন, তবে রাখতে পারবেন না। আপনার মেয়ে আমার কাছে ঠিকই চলে আসবে। আমি ওকে ভালোবাসি, ভালোবাসাটা নিয়ে চলে আসবে। চৌধুরী সাহেব, দেখেন, ভালোবাসা জিনিসটা টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা হয় না। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমি ফকির নই। মানে ফকির না, লাইক দিস। আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। আই গেস ছোট লোক নই। সামথিং এই টাইপেরই। চেনেন? কেমন লাগে তাকে? ভালো লাগে। ওকে, চিনেন যেহেতু, চৌধুরী সাহেবের একটা ডায়লগ আপনাকে একটু বলতে হবে। আমি ছোট লোক হতে পারি কিন্তু গরিব নই। ডায়লগটা তো এটা না। তাহলে কোন ডায়লগটা হচ্ছে আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। আপনি কেমন বাংলা সিনেমা দেখেন? বলে দিলাম, তাও ধরতে পারলেন না। মনে নেই ভাইয়া, আসলে মনে নেই ভাইয়া আসলে। ওকে, আপনি চৌধুরী সাহেবের ডায়লগ বলতে পারেন না, এই জন্য আমি আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনার জন্য আমার একটা অফার আছে। আচ্ছা। আর অফারটা হচ্ছে যে চৌধুরী সাহেবের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে সাকিব খান। অন স্ক্রিন ছেলে, সবসময় চৌধুরী সাহেবের ছেলে সাকিব খান। সো সাকিব খান আপনাকে বিয়ে করতে চেয়েছেন, আমার কাছে বলেছে আর কি। সো আপনি কি তাকে বিয়ে করতে চান? না। কেন? সাকিব খান দ্য সুপারস্টার, আপনি কেন তাকে বিয়ে করবেন না? করবো না। ছেলে মানুষ, আমি তো বিয়ে করতে চাই তাকে। না, করবো না। কি এমন কথা বললে তুমি, মানা যায় না। না, এমন কথা কোনো দিনও আর বলো না। আমাদের নায়ক সাকিব খান, তাকে তো চেনেন, ওই যে কালো করে। সাকিব খান কালো করে চিনি না, মোটা বেটে মোটা কালো। কালো না, উনি ওই যে অনেক লিপস্টিক ইউজ করে। এখন আপনি কি সাকিব খানকে বিয়ে করতে চান? নেভার। ওয়াই?
আমি ডাক্তার, আমি আমার প্রফেশনাল কাউকে বিয়ে করব, ওনার সাথে আমার যাবে না। না না এমন কথা কোনো দিনও আর বলো না, মরে যাব তবু তোমায় ভুলবো না, মরে যাব তবু তোমায় ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না। চৌধুরী সাহেবের একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে খুব সুন্দর, একটু মোটা, কালো করে, চুলগুলো ছোট ছোট, দাঁতগুলো অনেক বড়, সুন্দর, দেখতে সুন্দর। আপনি কি তাকে বিয়ে করতে চান তার সাথে? সরি ভাইয়া, না। আর ওরা অনেক বড় লোক, আর আপনি হচ্ছেন গরিবের বাচ্চা। তো এখন আপনি কিভাবে চৌধুরী সাহেবের মেয়েকে প্রপোজ করবেন? আসলে বলবো যে চৌধুরী সাহেব দেখেন, ভালোবাসা জিনিসটা টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা হয় না। আর চৌধুরী সাহেবের একটা মেয়ে আছে ময়ূরী, আপনাকে যদি বলা হয় তাকে বিয়ে করতে, আপনি কি তাকে বিয়ে করবেন? না, কেন বিয়ে করবো? সে তো মোটি অনেক। তাই ও ময়ূরী দেখতে খুবই বাজে, পচা, আর পরিমণি দেখতে খুবই সুন্দরী। তো আপনি আসলে কাকে বিয়ে করতে চান? আমি বড়টাকে, কারণ ছোটটা শালি হিসেবে থাকলে ভালো হয়। চৌধুরী সাহেবের দুজন মেয়ে আছে, একজন হচ্ছে ময়ূরী আর একজন হচ্ছে পরিমল। যদি আমি আপনাকে বলি যে আপনি কি ময়ূরীকে বিয়ে করতে চান, আপনি কি বিয়ে করবেন? ময়ূরীকে বিয়ে করবো, যদি ময়ূরী অবশ্যই পরীর থেকে সুন্দর হয়। কার থেকে সুন্দর হয়? পরীর থেকে। পরীর থেকে? কোন গায়েরই কন্যা লো তুই, কোথায় ঘর বাড়ি ময়ূরী, কোথায় ঘর বাড়ি, ও তুই নীলি রে নীলি প্রাণকারী, ও তুই নীলি রে নীলি দিলকারী। চৌধুরী সাহেবের আরেকটা মেয়ে আছে, সে সত্যিই খুব সুন্দর, ওটা আমি ফান করেছিলাম। পরিমণি, পরিমণিকে তো চেনেন? হ্যাঁ, পরিমণি চিনি। দেখতে খুব সুন্দর, ভালো লাগে। ভালোবাসা হয়ে গেলে দূরে থাকা যায়, আহা পলক পড়ার আগেই এখন মন তোমাকে চায়, পলক পড়ার আগেই এখন মন তোমাকে চায়। তো আপনি ফেরদৌসকে বিয়ে করবেন? হ্যাঁ। ফেরদৌস কিন্তু হ্যান্ডসাম, ক্লাসি দেখতে। হ্যাঁ। করবেন কেন? ফেরদৌসের টাকা পয়সা বেশি, এই কারণে? অ্যাকচুয়ালি ভাইয়া আগের দিনের যে মুভিগুলো ছিল, মানে ওগুলো অ্যাকচুয়ালি একটা মানে ভালো মানের তো ফ্যাক্ট হওয়ার কথা না। আগের দিনের ছবিগুলোই বেশি দেখা হতো। টাকা পয়সাটা মেইন ফ্যাক্ট হওয়ার কথা, কারণ মেয়েরা টাকার দিকেই বেশি। না, আমাকে যদি হিরো হিসেবে বিবেচনা করা হয় তখন আমি ফেরদৌসকে চুজ করব, টাকা পয়সাটা অন্যদিকে থাকবে। চৌধুরী সাহেবের মেয়ে ভাই, চৌধুরী সাহেবের মেয়ের কিসের জন্য বিয়ে করবো? চৌধুরী সাহেবের মেয়ের টাকা দেখে বিয়ে করবেন? তা আপনি কি লোভী নাকি? না, লোভী না। তাহলে টাকা দেখে বিয়ে করছেন যে? টাকা দেখে চৌধুরী সাহেবের মেয়ে যদি মোটা হয়, তাহলে এখন আমার যদি ওর সাথে বিয়ে করতে হয়, তাহলে তো অবশ্যই ওর ওই চৌধুরী সাহেবের টাকার দিকে আমার একটু নজর দিতে হবে। সম্পদকে ভালোবাসতে যাবো কেন? আমি তো বাসি ওকে। ময়ূরীর মতো একটা মেয়েকে আপনি বিয়ে করতে পারেন টাকার জন্য। খুবই ফানি। ইয়া, ভেরি ফানি। সো বাংলা সিনেমার যে গানটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সেই গানটা আপনি ময়ূরীর জন্য একটু গাইবেন, এবং ময়ূরীর জন্য গাইবেন। বাংলা সিনেমার গান না? ইয়া। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, হই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। এত পয়সা চান, আবার সখীর কাছে পয়সা নেবেন না? খুবই ফানি। হ্যাঁ ময়ূরী, তোমার ডানা কাটা পড়ি, তুমি ডানা কাটা পড়ি, বাট তোমার যদি ডানা না থাকে তাহলে কি হবে? আমার কিভাবে উঠবো বলো? র‍্যাপ র‍্যাপ র‍্যাপ, রাইট? ডিজে ডিজে র‍্যাপ। चांद छुपा बादल में, शर्मा के मेरी जाना। ক্যামেরার দিকে তাকান। নেভার। ওকে, আমার দিকে তাকিয়ে তাহলে গানটা গাইতে হবে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, যেহেতু বিয়ে হবে, বিয়ের পরে বাসর ঘর হবে, তো বাসর ঘরে আপনারা কোন গানটা গাবেন? বাসর ঘরে তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকার
ফেরদৌসের সাথে যদি আপনি একটা গান করার সুযোগ পান, একটা মিউজিক করার সুযোগ পান, আপনি তো ফেরদৌসকে বিয়ে করতে চেয়েছেন, হ্যাঁ বিয়ে করলেন, হ্যাঁ এখন সে আপনাকে নায়িকা বানালো, তারপর আপনি তার সাথে একটা মুভি করলেন, মুভিতে গান করলেন, ওই গানে তো আপনার সাথে তাকে থাকতে হবে এবং ডান্স করতে হবে, গান গাইতে হবে, লিপসিং করতে হবে। হ্যাঁ ওকে, তো ফেরদৌসের সাথে যদি একটা গান করতে চান তাহলে আপনি কোন গানটা করবেন ফেরদৌসের? যদি একটা রিমেক করি ফেরদৌসের পুরনো কোনো গানের। প্রজাপতি মুভির একটা গান আছে, লাজুক পাতার মতো লজ্জা। হাবিব ওয়াহিদের আহা লাজুক পাতার মতো লজ্জাবতী, লাজুক পাতার মতো লজ্জাবতী, তোমাকে ছুঁয়ে দিতে চাই অনুমতি। লাজুক পাতার মতো লজ্জাবতী, তোমাকে ছুঁয়ে দিতে চাই অনুমতি। কি করতে হবে? অনুমতি আছে? ও আচ্ছা, এনিওয়ে কথা বলে ভালো লাগলো, আবারও কথা হবে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ দেখলেন সব মজার প্র্যাঙ্ক, অনেককে অনেক বিরক্ত করেছি, এমবারেস করেছি। আর এইরকম বিরক্তিকর, মজার এবং আর অনেক হাস্যকর প্র্যাঙ্ক সামনে পরবর্তীতে দেখতে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে, লাইক দিয়ে সাথে থাকবেন, সবসময় সাথে থাকবেন। হ্যালো গাইজ, আমি আবার হাজির হলাম আপনাদের সামনে। আর এখন আমি আরও একটি প্র্যাঙ্ক করতে যাচ্ছি, সেটি হচ্ছে একটি মেয়েকে যাবো এবং প্রপোজ করবো, প্রপোজ করবো এবং প্রপোজ করার সাথে সাথে আমি বিয়ের প্রস্তাবও দিব, দেখি সে আমাকে বিয়ে করতে চায় কিনা। সো এটা দেখার জন্য আমার সাথেই থাকতে হবে। আর এই হচ্ছে আংটি, এই আংটিটা আমি তাকে দিতে যাচ্ছি, দেখি আমাকে থাপ্পড় দেয় কিনা। চলুন একসাথে থাপ্পড় খাবো।